কিন্তু বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এটা আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে আছে, বেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে। সেটা যেটা গোপালগঞ্জে আমরা দেখছি, সবাই বলেছে এত কিছুর পর পলাতক শক্তি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষরা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন। তাহলে এইরকম একটি শক্তি বাংলাদেশের মাটিতে, যাতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, আমাদের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধ হবে। এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগের রাজনীতি বদলাবে, তাদের রাজনীতি এইভাবেই চলবে। আবার যদি আসে আবার একই রাজনীতি পুনরাবৃত্তি হলে আরো বলবে খারাপও হতে পারে আগে। সুতরাং এই জায়গাটাতে আমরা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ফিরে যেতে হবে। এইগুলো হয়েছে কিন্তু সবগুলো একটা অগণতান্ত্রিক একটি আচরণের সংস্কৃতি, কালচার, যেটা পেশি শক্তির মাধ্যমে এক্সপ্রেশন। এই জন্য আজকের বাংলাদেশে আমরা যে আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা চাকরি হারিয়েছেন, বাকরি হারিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলখানার চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে যেগুলো আমরা দেখছি, এগুলো চিকিৎসা না পেয়ে না দিয়ে ফেলে ফেলছে। আমাদেরকে পর্যন্ত চিকিৎসা এবং শিখেছে, যেখানে দেশের বেগম খালেদা জিয়াকে পর্যন্ত চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ফেলেছি। আপনি বোঝেন সাধারণ মানুষ জেল করে কি অবস্থা। আমরা অনেক সময়, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা অনেক সময় আমাদের বড় ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা বলেছে এটা অনুমতি লাগবে। অনুমতি কোনোদিন আসবে। আমাদের আরেকটা ভয় ছিল জেলখানাতে যে আমরা চিকিৎসার অভাবে বসে যাবো, আর কোনো কিছু যদি আমার কিছু হয় আমরা চিকিৎসার অভাবে বসে যাবো, এইটা একটা ভয় আমাদের মধ্যে কাজ, কারণ ওরা আমাদের চিকিৎসা দেবে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ একটা আমাদের অনেকের স্যাক্রিফাইস, বৎসরের পর বৎসর স্যাক্রিফাইস করেছে। এদের অনেকের কথা আমরা ভুলে গেছি। বিগত বছরগুলোতে যে কত লোক জীবন দিয়েছে, কতভাবে দিয়েছে, এবং কতভাবে তাদের জীবন, তাদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, এই লোকগুলোর কোনো হিসাব কিভাবে আমরা এখন দিতে পারি। এটা একটা বিশাল হিসাবের ব্যাপার। তবে এই হিসাব আমাদের কি করতে হবে। এই হিসাব না করলে এই লোকগুলো ত্যাগ করতে কত বছরের পর বছর তাদের প্রতি অবিচার করবে। আমাকে বন্ধু একটা ছিপ দিয়েছে একটু আগে, যে যারা জেলখানায় বারবার নির্যাতিত হয়েছে, আমরা তাদের সম্মানে একটা অনুষ্ঠান করতে চাই। আমি বন্ধুকে ধন্যবাদ জানাই।